পাচ্ছেন সবাই ভাতের প্লেট, কেউ বা খালি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে খাবার সংগ্রহ করবার জন্য। হয়তো আপনার কাছে মনে হতে পারে এটা ফিলিস্তিনের কোনো উদ্বাস্তু শিবিরের খাবার পরিবেশন করা হচ্ছে, এমনটা এরা খাওয়ান পায় না। আপনার দোকানের যারা মেন কাস্টমার ছিল, অর্থাৎ রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, এরাই আপনার দোকানটাতে মূলত খাওয়া দাওয়া করতো। সেই সমস্ত লোকজন আর খাওয়া দাওয়া করতে পারছে না, সুযোগ পাচ্ছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, আমি এসছি ভাইরাল মিজানের যে গরিবের বুফে নামে যে রেস্টুরেন্ট, ফুটপাতে 100 টাকায় গরুর মাংস দিয়ে খাওয়ায়, সেখানেই মানুষের কাণ্ড কারখানা দেখতে এসছি। আমি খেতে আসি নাই, কারণ এখান থেকে আমার বাসা খানিকটা দূরে, তো আমার এখানে খাইতে আসার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দেখতে পাচ্ছেন সবাই ভাতের প্লেট, কেউ বা খালি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে খাবার সংগ্রহ করবার জন্য। হয়তো আপনার কাছে মনে হতে পারে এটা ফিলিস্তিনের কোনো উদ্বাস্তু শিবিরের খাবার পরিবেশন করা হচ্ছে, এমনটাও হতে পারে। আমি কারো চেহারা দেখাতে চাই না, কিন্তু আমি প্লেটগুলো দেখাতে চাই। এখনো এরকম চাহিদা আছে, তো এটা হচ্ছে ক্রেজ। আর এই দোকানে মূলত সিএনজি আলারা খেতে আসতো। আমি হয়তো মিজান ভাইকে দেখলাম, সে এখন তো ভাইরাল ব্যক্তি, তার কাছ থেকে হয়তো শোনা অসম্ভবও হয়ে যেতে পারে। যদি সম্ভব হয় আমি শুনে দেখবো যে এখানে সিএনজি ড্রাইভাররা বা রিক্সা চালকরা খেতে সুযোগ পায় কিনা। যারা খেতে আসে তারাই মূলত প্লেটগুলি আবার পরিষ্কার করে নেয়। এখানে কোনো প্লেটই দেখতে পাচ্ছি না আমি। এরা খাওয়ান পায় না। আপনার দোকানের যারা মেন কাস্টমার ছিল, অর্থাৎ রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, এরাই আপনার দোকানটাতে মূলত খাওয়া দাওয়া করতো। সেই সমস্ত লোকজন আর খাওয়া দাওয়া করতে পারছে না, সুযোগ পাচ্ছে না। দুপুরে আমি যখন এই পথ দিয়ে যাই, তখন গাড়ির বেশ লম্বা লাইন দেখতে পেলাম। তো এটা দেখে আমার তখন প্রশ্ন জাগলো, যদি আমি এদিক দিয়ে ফ্রি গাড়ি চালিয়ে যাই, তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করবো যে এখানে যারা খাবার গ্রহণ করতো সেই সমস্ত মানুষরা আজকে বঞ্চিত হচ্ছে, তাই তো? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা দেয় আপনারা? হ্যাঁ অবশ্যই, আমরা যারা খেতে আসতেছে আবার আমরা একটা করে সাথে আছেন, এটা দেখতে আরেকটা আসবে। ও তার মানে আপনি বলছেন যে ভাই আপনারা ভিডিও করতে আসেন না? না, হ্যাঁ চলতি আপনার এখানে ভিডিও করেছিল, চলতি যারা ভিডিওর ফলে হ্যাঁ না চলতি আপনার এখানে ভিডিও করতে এসেছিল। চলতির ভিডিও আমি প্রথমে দেখছিলাম, সময়ের অভাবে আসি নাই। তো এই ভিডিও আপনার একটা বিড়ম্বনার কারণ হিসাবে দেখা যাচ্ছে মনে হয়। না, আপনার তো সেল এই চলতি বা এই মিডিয়া, এই যে যারা এতগুলো মাইক্রোফোনের কারণেই আপনার এই সমস্যা। না এই এতগুলো মাইক্রোফোনের কারণেই কিন্তু না আপনার বিক্রিটাও তো বেড়েছে, তাই না? লাভ কি? দেয় না, টোকন দেয় না, অনেকেই টোকন দেয় না। আপনার এই যে কন্ট্রোল করবার জন্য আমি যেটা দেখলাম, ভাত মানুষ যেভাবে নিচ্ছে, আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা ফিলিস্তিনের শিবিরের মতো। এটা আপনার কাছে এখন বিড়ম্বনা মনে হচ্ছে। তো সেই সাথে আমি আসলে এই সমস্ত যারা মোবাইল বা ক্যামেরা নিয়ে ভিডিও করতে আসে তাদের জন্য অনুরোধ জানাবো অবশ্যই। তো আপনারা মিজান ভাইয়ের মুখেই জানতে পারলেন, এই যে অনেকগুলো ক্যামেরা, সবাই কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ফেসবুক কোনো না কোনো খান থেকে আসতেছেন, সেটাই তার এখন ব্যবসার একটা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে, যেটা থেকে উনি আসলে পরিচিত হয়েছিলেন। পরিচিত হওয়ার ফলশ্রুতিতে তার দোকানের আজকে এত বেচা বিক্রি, কিন্তু তার সাথেও বিক্রি করার পরেও টাকা পাচ্ছিলাম না। সবচেয়ে কঠিন কথাটা, এখানে রাস্তায় দাঁড়িয়ে উনি ভাত বিক্রি করেন। মূলত রিক্সা চালক আর সিএনজি চালকরা ছিল তার মেন কাস্টমার। যারা তার মেন কাস্টমার ছিল তারাই কিন্তু আজকে মানে এখানে খাওয়ার জায়গা পায় না, অতি উৎসাহী মানুষের কারণে। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয় থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।